হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো শীত পড়ে গেছে, তবে একটা কথা আমি গত ব্লগে বলতে ভুলে গেছি। সবাইকে, আমার সকল বন্ধুকে, আমার বড়দের, আমার ছোটদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আরও একটা কথা, আমার প্রত্যেক দিনের রিকোয়েস্ট, যদি আমার ভিডিও ভালো লাগে, আমার ব্লগ ভালো লাগে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার একটা ছোট্ট অনুরোধ রইল। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দিয়ে যাবেন। তো চলুন নতুন করে একটা দিন শুরু করা যাক। নতুন বছর, নতুন রেজলিউশন। তো আমার এবছরের রেজলিউশন, আমি করব কি, ভিগান হবার চেষ্টা করব। মাছ মাংস ভাবতে ছেড়েই দেবো, দেখা যাক কত দূর পারা যায়। আর এই যে একটু আগে বললাম ঠান্ডাটা পড়েছে, না ঠান্ডাটা পড়েনি, ঠান্ডাটা জমিয়ে পড়েছে, হাত পা একেবারে সিটিয়ে যাচ্ছে। যাই হোক, তো সকালে আমি উঠে আমার যেটুকু কাজ করার থাকে সেটুকু কাজ করে ফেললাম। আর এদিকে দেখতেই পাচ্ছিলেন রান্নাঘরে তমাল ঢুকেছে। তো তমাল রান্নাঘরে আসার কারণ হচ্ছে, আজকে তমাল ওই যে ক্রিম আনেন, আমাদের ক্রিম এনে ঘি তৈরি করা হয়, তো ক্রিমটা এবারে অনেক দিন পর পাওয়া গেছে। তো তমাল সেই ক্রিমটা নিয়ে এসছে, ও ঘি বানাচ্ছে। ওই কাজটা যেহেতু আমি পারি না আর চেষ্টাটাও করি না, সেই জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা। তো আমি এসে আগে চা বসালাম। তো আজকে আর দুধ চা খাবো না, আজকে ভাবলাম একটুখানি কফি খাই। তো কফির লিকারটা মনে হচ্ছিলো একটু কম হয়েছে, সেই জন্য আরেকটু দিয়ে নিলাম। আর তমালের জন্য রচা, তমালের যেটা খায় রোজ চিনি দিয়ে লিকার চা যেটুকু খায়। তো তমাল যেহেতু গ্যাসের উপরে কাজ করছে, তো অ্যাকচুয়ালি আমি এটাতেই বহুদিন থেকেই শুরু করে দিয়েছি, প্রায় অনেক দিনই হয়ে গেল। চাটা আমি ইন্ডাকশানে বসিয়ে দিলাম, আর তমাল গ্যাসটা জুড়েই তো কাজটা করে। আর ঘি বানাতে যেহেতু অনেকটা সময় লাগে, ক্রিমটা বেশ অনেকক্ষণ ধরে জাল দেয়, তো সেই জন্য ওকে আর ডিস্টার্ব না করে আমি একটু সাইড করে সরে, আর রান্নাঘরটা যেহেতু খুব একটা বড় না, একটু তো অসুবিধা হয় দুজন ঢুকলে, তো আমি করলাম কি, ওই সাইডে একটুখানি চা কফিটা করে নিলাম আমাদের দুজনের জন্য। আর এই যে আমি চাটা নিয়ে বসে গেছি, আর বাবুই আমার পিছনে পড়ছে। অ্যাকচুয়ালি ওর আজকে একটা অনলাইন পড়া আছে, তো ওই সেই পড়াটা নিয়েও ব্যস্ত, আর আমি বসে বসে চাটুকু খেয়ে নিচ্ছি। আর এদিকে আমি তমালকেও, আমি তো কফি খেলাম সরি, আর তমালের জন্য যে চা করেছিলাম, ওই ক্রিমটা চাল দিতে ঠান্ডা হয়ে গেছে, তাই ভাবলাম চলো একটুখানি ওর জন্য চাটা আমি গরম করে দিই মাইক্রোওভেনে। অ্যাকচুয়ালি বাবুই আমায় এসে বললো, আপনি এমন করে করছেন মাম্মা, যেন হচ্ছে পুরো ক্রিমটা আপনিই তৈরি করেছেন, ঘিটা। তো সেই জন্য আমি একটু ওর সাথে আর কি করছিলাম, যে দেখুন কি সুন্দর রঙ আসছে আস্তে আস্তে। তো এদিকে ঘিটা তামাল করছে, আর আমি ভাবলাম চলো না এবার খাবারটা এক করে করে ফেলি আজকে ব্রেকফাস্ট। তো কোনো রিস্ক না নিয়ে আজকে আমি ভেবেই রেখেছিলাম স্মুদি করব। তো রান্নাঘরটা একেবারে জড়ো হয়ে আছে, তো এইটুকু খাবার করাই আজকে আমার জন্য শ্রেয়। এক্সট্রা কিছু করতে হবে মানেই ঝামেলা। তো স্মুদি করার জন্য একটুখানি ওটস, কলা, বাদাম, খেজুর, ব্যাস এইটুকু দিয়েই দুধ, ব্যাস এটুকু ব্লেন্ড করে দিলে বাবু স্মুদিটা প্রথমে আমি রেডি করে দিলাম। এরপর এক এক করে বাবুই খেয়ে নেবে, তমাল খেয়ে নেবে, আর আমিও খেয়ে নেবো। আর মা যদি স্মুদি খায় তো স্মুদি, তাহলে মায়ের জন্য রুটি আছে। তো ব্রেকফাস্টটা রেডি করে দিলাম আমি ওদিকে। তমাল কিন্তু এখনও কাজ করে যাচ্ছে, আর আমি সোজা ছাদে চলে এসে জামা কাপড়গুলো রোদে দিলাম। একটু আগে যে আকাশটা পুরো মেঘলা ছিল, এখন কিন্তু এই 10টা মতন বাজে, তখন এই 9টা মতন বাজছিল। এইটুকু ডিফারেন্সে রোদটা বেশ সুন্দর উঠেছে। কদিন ধরে এই বেলায় রোদ উঠছে, কিন্তু এই সোয়েটারগুলো কাচা ছিল খুব জরুরি, তাই সোয়েটারগুলো কেচে দিলাম। ওই কালকে পিকনিকে ছিলাম, কদিন আগে কলকাতায় পড়ে গিয়েছিলাম, খুবই নোংরা হয়েছিল। নিচে এসে আমি আগে বিছানাটা তুলে ফেললাম, কারণ তমাল ঘোষ তো আজকে বিছানা তুলবে না, উনি ঘি করায় ব্যস্ত। তো আমি বিছানাটা টোটাল কমপ্লিট করে সুন্দর করে তুলে দিলাম, আর আমার মতন সুন্দর পারবেও না। যাই হোক, তো বিছানাপত্র তুললাম, বেশ বেলা হয়ে গেছে। আজকে আর রান্না, সত্যি কথা বলতে আমার ফ্রিজে কিচ্ছু নেই, তো না থাকলেই মঙ্গল। আমি একটুখানি রান্নাটা আমায় কম করতে হয়, সেই জন্য আজকে আমি গরম গরম ভাত করবো ভেবেই রেখেছিলাম। তো ভাত তো গরমই থাকবে, ভাত আর কি গরম গরম করবো। তো পাতলা করে মুসুর ডাল আর একটু আলু ভাজা, ব্যাস আজকের রান্না আমার এখানেই কমপ্লিট। আর যদি কেউ ডিম খায় তো সে ডিম ভাজবে, সেখানে আর আমি নেই। তো এদিকে আলু ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছিল, আমি তুলে ফেললাম। আর আলু ভাজা আমি তুলবো আর একটুখানি মুখে দেবো না, সেটা কখনোই হয় না। মুখে দিয়ে দেখি আমি লবণ দিইনি, লে ঝামেলা। তো আবার আমি ওগুলোকে ঢাললাম, তাতে আমি আবার লবণ দিলাম, দিয়ে বেশ সুন্দর করে আমি আলুটা একবার ভেজে তুলে নেব। তো এদিকে আমি
একটুখানি মটর বেঁচে গিয়েছিলো, কালকে না একটু ঝালমুড়ি করেছিলাম, তো একটু মটর বেঁচে গিয়েছিলো, সেই মটরগুলো চানাচুরগুলো দিয়ে আমি খাচ্ছিলাম। আর এই যে বিটকেল বাবুই আমার এসে আমাকে ওই হুডি মতনটা পঞ্চুর ওপরে ঢাকা দিয়ে দিচ্ছে, আর আমার কষ্ট হয়। তো যাই হোক, ওটা আমি আবার চেঞ্জ করে ফেললাম, আমার পোষাচ্ছিল না। তো মানে এই গিটটা খুলে দিলাম, এই দড়িটা, তো দিয়ে আমি আবার ডালটা বসিয়ে নিলাম। অ্যাকচুয়ালি হুড়িটা আমার মাথায় দিতেও ভালো লাগে না, ও দিয়েছে আর আমার মাথাতেই আছে। যাই হোক, তো এদিকে আমি মুসুর ডালটা একদম পাতলা করে, তমাল খেতে ভালোবাসি, একটু পেঁয়াজ ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে ব্যাস ডালটা ঢেলে দেওয়া, আর কিছু নেই, লবণ আর হলুদ, দ্যাটস ইট। তো পাতলা করে ডালটা আমি কমপ্লিট করে ফেললাম। আর এবার ডালটা আমি ঢেলে নেবো। রান্না তো বললাম ওই এর বেশি কিছু রান্না নয় আজকে। তো এদিকে আমি গ্যাসটা পরিষ্কার আজকে খুব ভালো করেই করতে হবে, কারণ ঘিয়ের এদিক ওদিক একটু ক্রিম ছিটকে মিটকে পড়ে, তো পড়েছিল। যদি তমালের এমনি কাজ খুব সুন্দর, খুব একটা ছিটকে মিটকে পড়বে না। তো যাই হোক, আমি গ্যাসটাও পরিষ্কার করে নিলাম, আর এদিকে আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। তমালও আসছে, তবে আমি যেহেতু খুব অল্প ভাত খাই, আমি টুপুস করে বসে খেয়ে আর উঠে যাব, এই হচ্ছে আমার প্ল্যান। তো মা বসে আছে তমালের জন্য, মা তমালকে ছাড়া খাবে না, তো এক একদিন খেয়ে নেয়। তো আজকে বললো না, তমাল যখন এসেই গেছে তাহলে তমালের সাথে বসেই ভাতটা খাবো। কিন্তু আমার তো ভীষণ খিদে পেয়েছিল, আর ওই নতুন ঘি তৈরি করা ঘি দিয়ে ভাত, ওহ অসাধারণ লাগবে। তো যাই হোক, তমালও এসে খেতে বসে গেছে, আর আমি যেটুকু ভাত বেঁচেছি বা তরকারি ফরকারি যা বাঁচে, ডাল ফাল, সেগুলোর জন্য কৌটোগুলো বার করে ফেলবো, এটাই আমার ইচ্ছা। তো যেগুলো বার করে ফ্রিজে আমাকে তুলতেই হবে। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি, আর ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।